হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি আজকে লেট করেই উঠেছি, মানে অন্য অন্য দিনের থেকে এরকম 8টার দিকে উঠেছি। তো আর এখন বাজে 9:49। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন থেকে তোমরা রেগুলারলি ব্লগ পাবে, কারণ আমার কিছুদিন শরীর খারাপ হওয়াতে আমি কিছু ব্লগ দিতে পারিনি, কদিন শর্টও দিতে পারিনি বা ব্লগও দিতে পারিনি। আর আমার ছেলে আমার পেছনে পেছনে ঘুরছে। তো আমার সকাল থেকে উঠে কি কি কাজ হয়েছে, সকাল থেকে উঠে জাস্ট বিছনাটা গুছিয়েছি। এই যে দেখো, আমার ছেলে একটা পুতুল আবার তুলে দিয়েছে। তো এই যে জাস্ট আমার বিছানাটাই গুছানো হয়েছে, এই যে। আর সকালবেলা উঠে ব্রাশ করে খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও হয়ে গেছে। তো এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু মুছে নেবো। তো কালকের আমার বর পুরো ঘরটাকে গুছিয়েছে। আর কালকের আমার এত শরীর খারাপ ছিল, মানে বলার মতো না। ওকে লাস্টে অফিস থেকে ছুটি নিয়ে আসতে হয়েছে দুপুরবেলা, মানে এত পরিমাণে শরীর অসুস্থ ছিল আমার। তো আজকের একটু ভালো আছি, মানে একটু না, বেশ ভালো আছি। তো এই জন্য ভাবলাম সকাল সকাল উঠে কাজগুলো গুছিয়ে নিই। তো ওপরে ছাদে কাপড় মেলে দিয়ে এসেছি। কালকে দুবার আমার বর করে দিয়েছিল। তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, যার জন্য মেলা হয়নি। ঘরে এরকম চারিদিকে ঝুলছে। তো এগুলো জাস্ট এমনি দিয়ে আর পাখা চালিয়ে দেওয়া হয়েছিল আমার ছেলের প্যান্ট আর কটা গেঞ্জি। তো আর এখানে বরদের বিছানাটা পড়ে আছে, ওটা তুলে দেবো, দিয়ে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো, নিয়ে আর আমার ছেলেকে ঘুম পাড়াবো। ও যেহেতু আমার সাথেই উঠেছে, তো জানি না কেন হাই তুলছে, ঘুমাবে এরকমই করছে। তো যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেবো, নাই তো টাটা টাটা। তো চলো কাজটা সেরে নিই, তাই তো। আর এই দেখো আমার চিকু মেলছি। ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, পাক্কা 1.5 ঘন্টা পর ও ঘুমিয়েছে। ঘুমানোর সঙ্গে সঙ্গে, মানে যদিও বা তন্ত্রা টাইপের এসেছিল, ঘুমিয়েও গেছিলো। মানে এমনভাবে একটা প্লেন গেল একদম পাশ থেকে, উঠে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। তো আর ঘুমাবে না, তো ওকে নিয়ে পড়ে থাকা বেকার। তো উঠে কাজবাজগুলো করি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কি জিনিস সেটা ধৈর্য ধরো, দেখাবো। তো উঠে গেছে, ওকে একটু জল খাওয়াই আর ঘরদোরগুলো ঝাড় দিয়ে আর দেখাচ্ছি কী জিনিস। চলো, ঘরের কাজ তো হয়ে গেছে। আর যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, এই যে কী বলো তো, আশা করছি তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো তো ঠিকই, আর যদি বুঝতে না পারো তো চলো দেখিয়ে দিচ্ছি কি এটা। ছেলে দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আর আমাকে বলছে টাটা। টাটা নুনো, টাটা। বাইরে এই যে চেয়ারে বসে আছে আর ও উঠে যাচ্ছে ছাদে। এই দেখো মেঘের অবস্থা, ব্যাক ক্যামেরায় না দেখালে না দেখাতে পারছিলাম না। তো দেখতেও খুব সুন্দর লাগছে জায়গাটা, এই দেখো। আর আমার ছেলে সিঁড়িতে উঠে গেছে, এই দেখো। নিচে আয়, নিচে আয়। প্রচুর ওখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে না দেখাতেই পাচ্ছি না। তো চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই কি জিনিস। এসছি আমরা 2 মাস হয়ে গেছে। তো 2 মাসের মধ্যে কতটা হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো কি আর কতটা হয়েছে সেটাও দেখো। মানে আমার চুল, মানে 2 মাসে এতটা চুল উঠেছে আমার মাথা থেকে, মানে বুঝতে পারছো কত, তাহলে আর মাথায় কত চুল আছে। এতটা চুল উঠেছে, আরও চুল আছে। তো আমার বর বলছে পুলো আসলে আর দিয়ে চুলগুলো দিয়ে আর হাঁড়ি করা নিয়ে নেবে, মানে ছোট ছোট এরকম গামলি বাটি হাঁড়ি যায়। আরও আছে, এর থেকে বেশি আছে আরও। মানে ওই ঘরে থাকতে যখন মাথা ছানতাম চুল উঠতো, তো ওই ঘরে একটু কম উঠতো, এখানে একটু বেশি উঠছে, কারণ এখানে জলের আয়রনটা প্রচুর। তো এগুলো দেখলেই তোমরা বুঝতে পারো যে এগুলো আমার লক্স কাটা নয়, এগুলো উঠেও মানে চুলের গোড়া কেটে কেটে পড়ে গেছে, গিয়ে আর এরকম হয়ে যায়। পড়ে যাবি। মাত্র এত জোরে বৃষ্টি চলে এসছে, তো উপরে যে কাপড়টা দিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে আবার ছেলেকে কোনো রকম নিচে রেখে দিয়ে আর চলে গেছি। গিয়ে আর এই যে কাপড় চোপড় তুলে নিয়ে চলে এসছি, ওই যে ওখানে রেখেছি।
আর বৃষ্টিটা হচ্ছে শুধু, মানে কি বৃষ্টি হচ্ছে চিন্তা করা। আমার ছেলে যে দাঁড়িয়ে আছে, কাপড় ভিজে গেছে, প্রায় অনেকটাই ভিজেছে, আবার মানে শুকনো আছে বাট অতটা ভেজেনি। তো তুলে নিয়ে চলে এসেছি, ঘরের মধ্যে মিলে দেবো, ফ্যান চালিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হালকা বৃষ্টিতে ভিজে গেছি তো ঠান্ডা লাগছে, কাপড় নিয়ে চলে এসেছি। ঘরে আয়, ভিজিস না বাবা, ঠান্ডা লাগবে। আমার তো ঘুম পাচ্ছে, বৃষ্টি হচ্ছে মানে ঘুম পাচ্ছে। চলা চলা চলা, ঝকরা ঝকরা। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলে দেখো ঘুমাবে বলে কি হচ্ছে। চলো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তারপরই কাজ করা যাবে। আর খাবো, ওর খাওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তো চলো আমি স্নান করে নিই। তো আর আমার না খিদে পেয়েছে খুব জোরে, ভাবছি খেয়ে নেবো, খেয়ে চান করবো কি চান করে খাবো। তো জানি না, হয়তো চান করার আগেই আমি খেয়ে নিতে পারি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এটাই ভাবছি যে হ্যালো কেন বললাম, কারণ আমি ভাবছি আমি ব্লগ স্টার্ট করছি, হ্যালো বন্ধুরা কেমন আছে এটাই বলতে চাইছিলাম। তো যাই হোক, তো চলো। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, হয় খাবো নাই চান করবো, দুটোর মধ্যে যাই হোক করবো, বাট দুটোই করবো। তো চলো। তো খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছিলাম, কারণ জল ছিল না, স্নান হয়নি, আর অনেক বেলা হয়ে গেছে, মানে বেলা বলতে প্রায় সন্ধে হয়ে গেছে। আই হোপ আমাদের দেশের দিকে তো একদম অন্ধকার হয়ে গেছে, বাট আমাদের দিকে এখনও অন্ধকার হয়নি। আর এখন বাজে 6টা, মানে 6:30 মতন বাজে, 7টা বাজতে যায় এরকম। তো এখন আমাদের এদিকে অনেক বেলা আছে, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে উঠে খেলা করছে, দেখো এদিকে এখন অনেক বেলা আছে। আর আমি এখন যাব স্নান করতে, আর আমার ছেলেকে একটু গা পা মানে মুছিয়ে দেবো, দিয়ে ওকে একটু ফ্রেশ করে নেবো, জামা প্যান্ট পরিয়ে দিয়ে জুতো পুতো পরিয়ে দেবো। আর রিমোটটাকে নিয়ে ওই যে চেয়ারে জল আছে, জলে চুবাচ্ছে, তো ওকে একটু ফ্রেশ করে নেবো। আর আমিও একটু ফ্রেশ হয়ে নিচে যাব। আর আমার ফোনে না একদমই নেট নেই, যেহেতু শুয়েছিলাম, ঘুমাইনি, মোবাইল ঘাঁটছিলাম, খুঁজছিলাম, তো ওই জন্যে মোবাইলটা চার্জে বসিয়ে নিচে যাবো। নিচে গিয়ে 1 প্যাকেট ম্যাগি আনবো। তো এই একটাই প্রবলেম, এত ওপরে থাকা, যে কিছু আনতে গেলে নিচে যাও, কিছু ভুলে গেলে ফের নিচে যাও। তো চলো মোবাইলটা চার্জে বসিয়ে দিই, দিয়ে ওকে একটু রেডি করিয়ে আর এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই দেখো আমি মোবাইলে তার গুঁজে দিলাম। তো চলো। তো আমার ছেলেকে দেখো কোথায় গা ধোয়াবো, বেসিনে গা ধোয়াবো, মানে এমনি পা হাত পা একটু ধুইয়ে দেবো। তো আমি ওকে প্রায় সময় এখানেই বসিয়ে আর মানে গা হাত পা একটু ধুইয়ে দিই, বেশ ও আনন্দ করে এ করে। তো চলো ওকে গা হাত পা মানে ধুয়ে দিই। তো আমি কি ভাবলাম যে মানে আমাকে নিচে যেতে গেলে, যেহেতু আমি ফোন থেকে পে করবো, কারণ আমার কাছে ক্যাশ নেই, তো ফোনে চার্জ নেই, ফোন চার্জে বসিয়ে রেখেছিলাম। তো ভাবলাম কি করব তাহলে, তো ওই জন্য ফোনটাকে চার্জে বসিয়ে থালা বাসন সব ধুয়ে নিয়েছি, ঘর দর ঝাড়টার দিয়ে নিয়েছি, গ্যাসটা সব খুঁজে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। একে একটু মানে ওয়াশ করে নেবো, থালা বাসনের মতন এরকম মেজে নেবো, তাই তো মেজে নেবো। তো তাকে ধুয়ে নিয়ে আর আমি মানে একে জামা কাপড় পরিয়ে আমি একটু ফ্রেশ হয়ে আর যাবো। তো সেই জন্যে কাজে গুছিয়ে নিলাম। তো জলটা খুব ঠান্ডা, তোর অবস্থা দেখো। তো চলো ওকে ঝটপট রেডি করে নিয়ে কোথায় যাবো, নিচে যাবো। তো চলো, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি চেঞ্জ করে। আর আমার ছেলে যে বেরিয়ে গেছে, এই যে এখানে বসে পড়লো, কি আছে জুতো, আর এই জুতোগুলো নিয়ে কি যে আনন্দ পায় ও ভগবান জানে। আর সন্ধ্যাবেলা কি বিপদ হলো দেখো, লাইটটা খারাপ হয়ে গেছে আমার মাথার উপরে, দেখতেই পাচ্ছ টিপ 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 করছে। তো আমার বরকে ফোন করে বলতে হবে একটা লাইট আনার জন্য, কারণ এটাই মেন। তো এটাই যদি খারাপ হয়ে গেল মানে একদম হল ঘরে। তো আর আজকে দেখতে পাচ্ছ কানেরটা পড়েছি, তো শরীর খারাপ মুখে কানের ভালো লাগে না, আর অনেকদিনই খুলে দিয়েছিলাম, তো কানেরটা কীরকম খালি খালি নেংটু টাইপের লাগছিল, ওই জন্যে
কানেরটা পরে নিয়েছি, কিন্তু এর পাতাটা খুলে রেখে দিয়েছি। পাতাটার জন্য কেমন একটু লাগে। তো চলো, আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। দুপুরবেলা সেরকমও ভাত খাইনি। তো চলো যাওয়া যাক নিচে। নিচে গিয়ে ভিডিও করবো না, কারণ রাস্তা তো, কোথায় গাড়ি ঘোড়া চলে আসবে, ছেলে নিয়ে একাই যাবো। চলো। তো নিচ থেকে এসে ছেলের জন্য ম্যাগি বানিয়ে ফেলেছি, আর আমার জন্য হরলিক্স। তো হরলিক্স আমার প্রায় খাওয়া হয়ে গেছে, এইটুকুনি আছে। আর আমার ছেলের ম্যাগি এই যে, আর ও বাইরে খেলা করছে, দাদারা এসছে, তো তোকে ডাকে খাইয়ে দিই। দুপুর দিয়ে কিছু খাইনি। চল। হতে এখনো বাকি আছে। তো এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে ভাত ফুটছে। তো ও নাচছে বলে যে ও করছে না, আমি করছি, ও জাস্ট নেড়ে দিচ্ছে। সরো এক্ষুনি না, হোক জিনিসটা হোক, আরো মুচমুচে। আমার ছেলে রান্না করছে। দেখো বন্ধুরা, অন্ধকারে ভিডিও করছি, কারণ বাইরের লাইটটা খারাপ হয়ে যাওয়ার জন্য ঘরের ভিতরের লাইটটা বাইরে দেওয়া হয়েছে। আর একটা ছোট্ট বাল্ব জ্বলছে, এই যে নাইট বাল্ব, তো এতে সেরকম দেখা যায় না। আর আমার ছেলে কার্টুন দেখছে, আর আমার বোন কই গেল, কই ওই বসে আছে। চলো, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। কালকে সকালে আবার স্টার্টিং যাওয়া আসা। চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।